নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো না, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে সেটুকু গাইডেন্স হিসেবে কাজে নিয়ে নাও। তো চলো, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার মন থেকে কি পরিবর্তন চায় তোমাদের সম্পর্কে। তোমাদের পার্টনার মন থেকে কি পরিবর্তন চায় এই সম্পর্কে। প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো তোমার পার্টনার মন থেকে কি পরিবর্তন চায় তোমাদের এই সম্পর্কে। 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমাদের এই সম্পর্কে তোমার পার্টনার কি পরিবর্তন চায় একদম মন থেকে। সে তোমার বলতে পারুক বা না পারুক, কিন্তু কি কি পরিবর্তন চায় মন থেকে, সে কি পরিবর্তন চায় এই সম্পর্কে। চলো দেখে নি যে সে মন থেকে কি পরিবর্তন চায়। এই কার্ডটা আমি একটু দেখাতে পারলাম না, ঠিক আছে। তোমার পার্টনার মন থেকে চায় এই সম্পর্কটা আরো একটা এগোক। যে জায়গায় তোমাদের সম্পর্কটা আটকে আছে, তার মানে এখানে এই কার্ডে এটা বলছে না যে কেউ সেপারেশনে আছো বা কারোর সঙ্গে কারোর কথা না। এখানে এই কার্ডটা বলছে যে অনেকেরই সম্পর্কটা ভালোই আছে, খারাপ কিছু নেই। কথাবার্তা, ঘোরাফেরা, সবকিছুই সম্পর্কে যেগুলো নর্মাল সবকিছুই ঠিকঠাক আছে। আবার হয়তো বা কেউ আছো যারা সেপারেশনে বা নো কন্ট্যাক্টে আছো, কিন্তু যে যে অবস্থায় থাকো না কেন তার থেকে আরো এক ধাপ এগোতে চাইছে, এটা হলো মেইন কথা। দ্বিতীয়ত, যারা খুব ভালো আছো সম্পর্কে, তারা চাইছে সম্পর্কটাতে আর একটু আহ গভীরতা বাড়ুক। সম্পর্কে তোমরা আর একটু মনের কাছে এসো। যে জায়গায় অনেকদিন ধরে আছো স্টাক করে, সেখান থেকে যেন তোমরা এগোতে পারো। তোমার পার্টনার সেটা চাইছে। এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে প্রচুর প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, প্রচুর ভালোবাসাও আছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় তোমাদের ফিলিংস এর মধ্যে আরো কিছু ভালো পরিবর্তন হোক, যে পরিবর্তনটা তোমাদের আরো কাছে আসতে সাহায্য করবে, মনের কাছে আসতে সাহায্য করবে, এবং তোমাদের সম্পর্কটা গভীরতাটাও আগের থেকে আরো অনেক বাড়বে। এখানে তোমার পার্টনার একটু পার্টি মোডেও আছে। সে তোমার সঙ্গে কোথাও একটু ঘুরতে যেতে চায়, কোথাও একটু তোমার সঙ্গে সময় কাটাতে চায় একটুখানি। এখানে অনেকে হয়তো কোনো কিছু প্ল্যানিং আছে তোমাদের, কোথাও বেড়াতে যাবার, যেহেতু সামনে অনেক ভালো ভালো দিন আছে এবং এই দিনগুলো প্রচুর মানুষ বেড়াতে যায়। বা সে একদিন হোক 10 দিন হোক সেটা পরে কথা, কিন্তু কিছু না কিছু জায়গায় মানুষের আগে থেকে একটু প্ল্যান ট্যান করা থাকে, যেহেতু ছুটিও পাওয়া যায় এই সময়টা। তোমার পার্টনার বা তুমি হয়তো মিলে তোমাদের কোনো প্ল্যানিং আছে কোথাও যাওয়ার জন্য বা কোথাও সময় কাটানোর জন্য। তার জন্য কিন্তু তোমার পার্টনার খুব এই মুহূর্তে খুব মানে আনন্দিত হয়ে আছে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমার সঙ্গে সে প্রত্যেকটা মোমেন্ট বাঁচতে চায়, প্রত্যেকটা মুহূর্ত সে তোমার সঙ্গে ভালো করে কাটাতে চায়। যে প্ল্যানিংটা তোমরা করেছো সেটাতে সফল হয় সেটা নিয়ে ব্যস্ত। বা তোমরা এই মুহূর্তে, তোমার পার্টনারকে নিয়ে বলি, এটা তোমারও হতে পারে, কেউ খুব ব্যস্ত যে তোমাদের যে প্ল্যানিংটা আছে সেটাকে সাকসেস করার জন্য আর কি কি করা যায়। কেউ খুব এক্সাইটেড, ঠিক আছে, যেহেতু বেড়াতে যাওয়ার ব্যাপার আছে, একটা সময় কাটানোর ব্যাপার আছে একে অপরের সাথে। তো সেটা নিয়ে কেউ খুব প্ল্যানিং প্লটিং চলছে। এখানে কারো নতুন করে সম্পর্কটা বা অনেক কিছু ভালোভাবে শুরু হবে। অনেক কিছু নেগেটিভিটি নিয়ে যাদের সম্পর্ক শেষ হয়েছিল, অনেক কিছু আবার শুরু হবে। তোমার পার্টনার, এখানে অনেকের পার্টনার এটাও চায় যে সম্পর্কটা শুরু হোক। যাদের সঙ্গে একদম সম্পর্কটা নেই, তাদের পার্টনার আবার এটা চায় সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক। যাদের সম্পর্কটা ভালো আছে তারা চায় আরো একটা এগোক, যেখানটা সম্পর্কটাকে স্টেবিলিটি দেওয়া যাবে।
এখানে কেউ কারোকে মেসেজ দিতে চায়, ঠিক আছে। আর এখানে কেউ কারুর হার্টকে হিল করতে চায়, মানে কেউ হয়তো কারোকে কিছু বলতে চায় মনের কথা, সে আচার আচরণ দিয়ে হোক, অ্যাকশন নিক বা মুখে বলুক, ডাইরেক্ট বা কোনো কিছু মেসেজ করুক, সেটা তাদের পদ্ধতির উপর নির্ভর করছে। কিন্তু কেউ তো চায় কারুর মেসেজ কারুর কাছে পৌঁছতে, যে মেসেজটা সে চায়, যে মেসেজটা পাওয়ার পর তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, কিছু লাইট আসবে। যে জায়গাগুলো অন্ধকার হয়ে আছে বা হয়তো তোমাদের আহত হয়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে, সেই জায়গাগুলো সে যে রিপেয়ার করতে চায়, সারাতে চায় সুন্দরভাবে, ঠিক আছে, সবকিছু ঠিক করতে চায়। এখানে কারুর মনে এটাই চলছে যে সবকিছু ঠিক করে নেবার একটা সময় এসছে। আর তাছাড়া দেখো, যে সম্পর্ক আমরা রাখতে চাই সেই সম্পর্ককে সত্যি আমরা ফেলে রাখি না, সেটাকে আমরা ঠিকঠাক ভাবে সারিয়ে নিই। পরে অ্যাকচুয়ালি সেই সম্পর্কগুলোই থাকে, সেগুলোর আর কোনো প্রয়োজন নেই। তুমি তার কাছে খুব দামি, ঠিক আছে, তুমি তার কাছে খুব দামি, তুমি তার কাছে একটা হ্যাপিনেস এর সোর্স। হ্যাঁ, তুমি তার কাছে তোমার কাছে সে যতটা প্লেফুলনেস দেখাতে পারে বা তোমাদের সম্পর্কের মধ্যে সে যেতে চায়, সেটা হয়তো অন্য কোনো আহ তার পক্ষে সম্ভব হয় না অন্য কোথাও গিয়ে এত সুন্দর করে মেশা। তুমি তার জয়ের কারণ, ঠিক আছে। এবং তার কোথাও মনে হয় তুমি প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে বা তুমি তার সবকিছুর সঙ্গে তুমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছো। সে যদি খুশি থাকে তো তোমাকে দেখেই খুশি হয়, তার যদি মন খারাপ হয় তো তোমার সঙ্গে খারাপ সম্পর্ক হলে তবে তার মনটা খারাপ থাকে। তুমি যখন তার আশেপাশে থাকো বা তোমার সঙ্গে যখন সম্পর্ক ভালো থাকে, সে কাজেও যেমন মন দিয়ে কাজ করতে পারে, মনটা খুব খুশি থাকে, হয়তো আরো পাঁচজনের সঙ্গে খুব ভালো করে কথা বলতে পারে, কেন তার তো যে মেন জায়গাটা, সেই জায়গাটা তার খুব সুন্দরভাবে তোমার সঙ্গে সে কানেক্টেড ফিল করে, যেটা মন বলি। তো অতি অবশ্যই হচ্ছে এখানে তুমি তার কাছে, যেহেতু খুব দামি তার কাছে, তো সেক্ষেত্রে তুমি যদি তার সঙ্গে কানেক্টেড থাকো, সে ফুলফিল মনে করে নিজেকে, তার কিছু সমস্যা নেই। আর একটা কার্ড নিয়ে নেবো। তো সে তোমায় হারাতে চায় না কোথাও, তার কাছে মানে তুমি তার কাছে একটা সেরকমই জায়গা করতে পেরেছো যেখান থেকে সে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। সত্যি কি আমরা ভাবি যে সবাই আমাদের জীবনে থেকে যাক? না, আমরা কিন্তু যারা আমাদের খুব কাছের, যাদের আমরা কাছের ভাবি, যারা আমাদের কাছের ভাবি, এরকমই মানুষগুলোকে চাই যে আমাদের জীবনে থেকে যাক, লাভ করে। কেউ চাইছে, হ্যাঁ, তোমাকে এক্সপ্রেস করতে, লাভ, কেন এক্সপ্রেসিং লাভ আছে, ঠিক আছে, মেসেজ অফ লাভ আছে, তো এটি অবশ্যই কেউ মেসেজ দিতে চাইছে তোমাকে। তো থিঙ্কিং অফ ইউ আছে, তো কেউ মন থেকে তোমাকে ভাবছে। আর এখানে কেউ কারো ইনফরমেশন নয় দিচ্ছ আর নিচ্ছ বা কিছু পাচ্ছ, ঠিক আছে। এখানে মোট কথা, এই ব্যক্তি তোমায় ফোন করতে চায় বা কথা বলতে চায়। যদি বলি সার্বিকভাবে আহ সন্ধেবেলা সে কি চায়, দেখো, প্রথমত হচ্ছে সে একটা পার্টি মোডে আছে, সব থেকে বড় কথা সে তোমার সঙ্গে কোথাও ঘুরতে যেতে চায়, সময় কাটাতে চায়, সময় দিতে চায়, এবং খুব যেখানে সে জীবনটাকে এনজয় করতে চায়। দ্বিতীয়ত, অনেকে এখানে আছো একদম শুরু করতে চাইছো, ফ্রেশ স্টার্ট, পুরোনো ব্যক্তির সঙ্গে নতুন করে শুরু। আর এখানে দেখো, কেউ কারো জীবনে তোমাকে একটা আলো দেখছে এবং সে কিছু না কিছু ভাবে এই সম্পর্কটাকে, কানেকশনটাকে শুরু করবেই। এখানে তুমি তার কাছে খুব দামি এবং সে তোমার সঙ্গে ফোনে কানেক্টেড হতে চায়। এখানে তোমরা কেউ এনার্জি এক্সচেঞ্জ করো, নানা রকম এনার্জি হতে পারে, তোমরা এক্সচেঞ্জ করো। সে সবকিছু নির্ভর করছে তোমাদের মনের গভীরতার উপর। তবে এখানে যেহেতু সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, তোমার পার্টনার এই পরিবর্তনগুলি চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক, যে ভালোটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা স্টেবিলিটি দেবে, অনেকটা আরো তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং হবে, যেটা হবে সেটা আরো ভালো হবে এখন যা আছে তার থেকে। তো তার জন্য কি করতে হবে, দুজনকে এফোর্ট দিতে হবে। আর তার জন্যই একটাই কথা বলা, প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এরপর লাভ ভাইব্রেশনও সেন্ড করো, দেখবে কিছু না কিছু ভালো দিক নিশ্চয়ই খুঁজছে। তো আজকে এই পর্যন্ত, যতটা মিলবে ততটুকু নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কিন্তু প্লিজ পজিটিভ থেকে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।